নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল ঝিঙে আর আলু দিয়ে। এই ভীষণ গরমে দুপুরবেলা ভাতের পাতে যদি থাকে এইরকম পাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, তা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে আর খুবই আরামদায়ক লাগে। বাচ্চাদের কিন্তু পক্ষে খুবই উপকারী এই পাতলা মাছের ঝোল। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল। বানানোর জন্য এখানে 5 পিস মাছ নিয়েছি। রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যদি একটুও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্য খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এই গরমে কিন্তু এই রকম মাছের ঝোল কিন্তু সবার শরীরের পক্ষে খুবই উপকারী। আজকে আমি বাড়িতে বানিয়েছি, সেজন্য আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর খুবই অল্প তেল মশলায় রান্নাটা কিন্তু হয়ে যায় বন্ধুরা। দেখুন লবণ আর হলুদ কিন্তু মাছের মধ্যে মাখানো আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ঝিঙে নিয়েছি আর ঝিঙেটা বেশ কচি এরকমভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর টমেটো। ঝিঙেটাকে আলুর মতো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। আর বন্ধুরা এই অল্প তেলেই কিন্তু সমস্ত রান্নাটাই আজকের আমি করে ফেলবো। দেখুন তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আমার আগের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। আর এই যে একটা গরম পড়েছে, এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি আর জল খেতে কিন্তু হবে বন্ধুরা, তাতে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর দেখুন এখানে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম। এখন মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়নে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর বন্ধুরা এখানে কিন্তু ফোড়নটা বেশি ভাজা মানে একদম কালো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নেবেন, দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। আর লো ফ্লেমে দিয়েই কিন্তু ফোড়নটা দিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে একটুখানি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। সেজন্য কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ঝিঙাটাকেও আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। ঝিঙা কিন্তু অল্পতেই নরম হয়ে যায়, তবে এরকমভাবে যদি রান্না করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। যারা ঝিঙে খেতে অপছন্দ করে তারাও কিন্তু ঝিঙে খেয়ে নেয়। এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া আর 1/2 ইঞ্চি আদা। এটাকে কিন্তু আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আর এখন দেখুন এই ভাজাটাকে বেশ ভাজা হয়ে গেছে, তার মধ্যে মিশিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা চাইলে জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই রকম পাতলা ঝোলের মধ্যে যদি গোটা মশলাটা বেটে দেওয়া হয় তাতে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর লাগে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, নাহলে দেখতে একদমই ভালো লাগে না। আর বন্ধুরা আমি যদি এটা বাড়িতে বানাতাম আপনাদের সঙ্গে যদি শেয়ার না করতাম তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহারই করতাম না। আর দিয়ে দিলাম লবণ,
হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে একটুখানি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর কতটা কমে গেছে ঝিঙেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঝিঙেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো সেই গোটা জিরে, গোটা ধনে আর হাফ ইঞ্চি যে আদা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। আমি এটা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু রিকোয়েস্ট করে বলবো বন্ধুরা, এই রকম পাতলা ঝোলে আর এই গরমে আপনারা কিন্তু এই বাটা মশলাটাই সবজির সঙ্গে ব্যবহার করবেন। আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন সবজি থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তো আমি প্রথমে মশলার বাটি ধোয়া জল একটু ব্যবহার করছি। আর কষতে কষতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর ঝিঙে তো অল্প টাইমের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, একটু নাড়াচাড়া করে আরও একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো জল। দেখুন বন্ধুরা, একটু বড় বাটিতে 1 বাটি আমি জল দিয়ে দিলাম। আর ঝিঙে কিন্তু ঢাকা দিলেই জল বেরোবে, সেই জন্য মাথায় রাখবেন পরিমাণটা, ঝোলের পরিমাণটা বুঝেই তবেই কিন্তু জলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটা থালা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়। মিনিট 5 মতো ঢেকে রাখলে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে চলে এসেছি, আর 5 মিনিট পরে দেখুন আমার ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব মাছগুলোকে, আর আলুটাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু পাতলা ঝোল করব সেজন্য আমি কোনো আলু ভেঙে দিচ্ছি না। আর লবণটা একটু চেক করে নিচ্ছি, তো লবণ ঠিকই আছে। আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনিটাকে অ্যাভয়েড করেছি এই ঝোলের মধ্যে, আমি চিনিটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবারে সমস্ত ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে আমি মিশিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, আমার অনুরোধে অন্তত একবার বাড়িতে এইভাবে আর এই সময় এই ঝোলটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে, একদম এই গরমে অমৃতর মতো লাগবে এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা। এবারে 2 মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিলাম। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা দারুণ হয়েছে বন্ধুরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, এই গরমে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।